দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব অর্থনীতি যখন ধ্বংসের দ্বারপ্রান্তে, ইউরোপ ও এশিয়ার অনেক দেশ তখন দারিদ্র্যের মধ্যে ডুবেছিল। কিন্তু সেই সময় আমেরিকা একটি সিদ্ধান্ত নেয় যা বদলে দেয় পুরো পৃথিবীর অর্থনীতি। সেই সিদ্ধান্তই ডলারকে বানিয়ে দেয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা। কিন্তু কি ছিল সেই গোপন পরিকল্পনা? কিভাবে ডলার আজ এত শক্তিশালী হলো? চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে তা জানার চেষ্টা করি। ডলারের শক্তি হঠাৎ করে তৈরি হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রা ছিল ব্রিটিশ পাউন্ড। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবকিছু বদলে যায়। কারণ যুদ্ধের সময় ইউরোপের দেশগুলো প্রায় ধ্বংস হয়ে যায়, কিন্তু আমেরিকা তখন অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী হয়ে ওঠে। এই সময় 1944 সালে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়, আর সেটি হলো ব্রেটন উডস এগ্রিমেন্ট। এই চুক্তির মাধ্যমে পৃথিবীর অনেক দেশ ঠিক করে যে তারা তাদের মুদ্রার মান ডলারের সাথে যুক্ত রাখবে। এটাই ছিল ডলারের শক্তির প্রথম বড় ভিত্তি। আমেরিকার অর্থনৈতিক শক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি। আজ আমেরিকা বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক দেশ। বিশ্বের বড় বড় কোম্পানি যেমন অ্যাপেল, মাইক্রোসফট, গুগল, অ্যামাজন, মেটা সবই আমেরিকার। যখন একটি দেশের অর্থনীতি শক্তিশালী হয়, তখন তার মুদ্রাও শক্তিশালী হয়। কারণ পৃথিবীর সকল দেশ সেই সকল দেশের সঙ্গে ব্যবসা করতে চায়, আর ব্যবসা করতে হলে সেই দেশের মুদ্রা ব্যবহার করতে হয়। এবারে তেল ও ডলারের সম্পর্ক। ডলারের শক্তির সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো তেল। পৃথিবীর প্রায় সব দেশ তেল আমদানি করে, আর এই সমস্ত তেল কেনাবেচা হয় ডলারে। এই সিস্টেমকে বলা হয় পেট্রোডলার সিস্টেম। অর্থাৎ কোনো দেশ যদি তেল কিনতে চায় তাহলে তার ডলার লাগবেই। এই কারণে সব দেশের রিজার্ভে ডলার রাখতেই হয়। এটা ডলারের চাহিদা সবসময় বাড়িয়ে রাখে। বিশ্বাস ও স্থিতিশীলতা। ডলারের শক্তির আরেকটি বড় কারণ হলো বিশ্বাস। বিশ্বের মানুষ আমেরিকার অর্থনীতিকে তুলনামূলকভাবে স্থিতিশীল মনে করে। যখন পৃথিবীতে সংকট আসে, যেমন যুদ্ধ, মন্দা, রাজনৈতিক অস্থিরতা, তখন মানুষ নিরাপদ বিনিয়োগ খোঁজে, আর সেই সময় তারা ডলার কেনে। দীর্ঘদিনের এই বিশ্বস্ততা ডলারকে আরো শক্তিশালী করে তুলেছে। সামরিক ও রাজনৈতিক শক্তি। শুধু অর্থনীতি নয়, আমেরিকার সামরিক শক্তিও ডলারকে আরো শক্তিশালী করে তুলেছে। আমেরিকা বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি। এটা আন্তর্জাতিক রাজনীতিতে তাদের প্রভাব বৃদ্ধি করে। অনেক দেশ আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখতে চায়, ফলে তারা ডলার ব্যবহার চালিয়ে যায়। কেন অন্য মুদ্রা ডলারকে হারাতে পারছে না? অনেক দেশ চায় ডলারের বিকল্প তৈরি করতে, যেমন চীন, রাশিয়া এবং সমগ্র ইউরোপ মহাদেশ। কিন্তু সমস্যাটা হলো বিশ্বাস। যখন মানুষ একটি সিস্টেমে অভ্যস্ত হয়ে যায়, তখন সেটাকে পরিবর্তন করা কঠিন। ডলার একটি গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করেছে। ব্যাংক, ব্যবসা, আন্তর্জাতিক লেনদেন সবই ডলারের উপর নির্ভরশীল। এই কারণে অন্য মুদ্রা হঠাৎ করে ডলারকে সরাতে পারছে না। এবারে জানবো ডলার শক্তিশালী হওয়ার ভালো এবং খারাপ দিক সম্পর্কে। ডলার শক্তিশালী হওয়ার অনেক সুবিধা রয়েছে, যেমন আন্তর্জাতিক বাণিজ্য সহজ হয়, বিনিয়োগ সহজ হয়, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাড়ে ইত্যাদি। কিন্তু এর পাশাপাশি কিছু সমস্যাও আছে, যেমন দরিদ্র দেশগুলোর উপর চাপ বাড়ে, ঋণের বোঝা বেড়ে যায়, মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায় ইত্যাদি। শেষ করার আগে কিছু কথা মনে রাখবেন। টাকা শুধু কাগজ নয়, এটা বিশ্বাস, শক্তি ও প্রভাবের প্রতীক। যে দেশ রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি ও শক্তিতে এগিয়ে থাকে, তার মুদ্রাও শক্তিশালী হয়। আপনি যদি অর্থ, বিনিয়োগ এবং ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হন, তাহলে এসব বিষয় জানা খুবই জরুরি। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।